হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি AFR টেকনোলজির পক্ষ থেকে। আমি শামীম পারভেজ হিমেল। আজ আপনাদের সাথে আলোচনা করব এমএস ওয়ার্ডের একটি বিষয় নিয়ে। এমএস ওয়ার্ডে অনেক সময় ফাইলের যে লোকেশন সেটা দিতে পারি না অনেকেই আমরা। তো ফাইলের লোকেশন 2003-এর যে ভার্সনটা ছিল সেটাতে খুব ইজি ছিল, কিন্তু 2007-এ এসে এটা অনেক জটিল একটা প্রসেস ধারণ করেছে। অনেকেই দিতে পারে না যে 2007-এর ভার্সনে কীভাবে ফাইলের লোকেশন দিব। তো আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো খুব ইজিলি। আপনারা পুরো ভিডিওটি আমার সাথে ধৈর্য সহকারে দেখুন। এই জন্য আপনাদেরকে এমএস ওয়ার্ডে চলে যেতে হবে। আমি এমএস ওয়ার্ডের একটা ফাইল ওপেন করি। দেখেন আমার একটা ফাইল ওপেন করাই আছে। তো আমি এখান থেকে জাস্ট নিচে যদি আমি ডবল ক্লিক করি তাহলে আমার হচ্ছে যে ইয়েটা আছে, ফোটারটা চালু হবে। তো ফুটার দুইভাবে চালু করতে পারেন, একদম নিচে ডবল ক্লিক করলে চালু হবে, তাছাড়া হচ্ছে আপনি ইনসার্টে যেতে পারেন। তো ইনসার্ট থেকে দেখবেন একেবারে ফোটারের যে অপশানটা রয়েছে, এই ফোটারের অপশানটাতে ক্লিক দিবেন, দিয়ে আপনি ফোটারটা চালু করতে পারেন। যাই হোক, আমি ইজি পটটাতে দেখাচ্ছি। আমি ফোটারে ক্লিক দিব। তো ফোটারে ক্লিক দিয়ে নিচে দেখেন এডিট ফোটার আছে। তো এডিট ফোটারে ক্লিক দিতে হবে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, ফোটারের ডিজাইন রয়েছে, ডিফল্ট কতগুলো ডিজাইন, আপনারা সেগুলো ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তো আমি এডিট ফোটারে ক্লিক দিচ্ছি। এডিট ফোটারে ক্লিক দেওয়ার পর আপনারা দেখেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এবার আপনারা দেখেন এখান থেকে আমি জাস্ট ফিল্ডে ক্লিক করতে হবে। আমি ফিল্ডে ক্লিক করছি। ফিল্ডে ক্লিক করতে হবে আপনাদেরকে। ফিল্ডে ক্লিক করার পর আপনাদেরকে এইখান থেকে একটা একটা করে খুঁজতে হবে। সর্বনিচে রয়েছে ফাইল নেম নামে একটা অপশন রয়েছে, এটা একটু নিচের দিকে যেতে হবে। ফাইল নেম, তো ফাইল নেমের যে অপশনটা রয়েছে এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে অনেক অপশন রয়েছে, সেখান থেকে জাস্ট আপনার ফাইল নেম খুঁজে বের করতে হবে। আমি ফাইল নেমটা খুঁজে পেয়েছি। তো এবার ফাইল নেমটা খুঁজে পাওয়ার পর দেখেন একেবারে ডানে কর্নারের দিকে রয়েছে অ্যাড পাথ অ্যান্ড নেম। তো এই যে অপশনের টিক চিহ্নটা আছে এটা তুলে দিতে হবে, অ্যাড পাথ অ্যান্ড নেম। তো এইখান থেকে টিক চিহ্নটা তুলে দিয়ে তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। তো আমি টিক চিহ্নটা তুলে দিব। টিক চিহ্নটা তুলে দিয়ে এবার ওকে বাটনে প্রেস করতে হবে। তো আমি ওকে বাটনে প্রেস করছি। আমার কাজ শেষ। এবার দেখেন আমার লোকেশনটা চলে আসছে। তো এইভাবেই আপনি খুব সহজেই আপনি যে কোনো ফাইলে ফোটার যোগ করতে পারেন, ফাইলের লোকেশন যোগ করতে পারেন, বা এখানে আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন, যার যেটা প্রয়োজন আছে সেই অনুপাতে আপনি অ্যাড করে নিতে পারবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান। আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।